শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো ও সুস্থ আছো। এখন বাজে সকাল 6টা আর তোমাদের দাদাভাই সকাল সকাল চালের উপর উঠে পড়েছে। কারণ দুদিন থেকে খুব বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি আসলে আমাদের ঘরে প্রচুর জল পড়ে, কারণ আমাদের টিনগুলো সব ঝাঁঝরা হয়ে গিয়েছে। তা তাম্বু দেওয়া ছিল, ঝোড়ো হওয়ার জন্য তাম্বুটা সরে গিয়েছিল। তাই তোমাদের দাদাভাই সকাল সকাল উঠে তাম্বুটাকে আগে ঠিক করে দিচ্ছে, তাম্বুটাকে টেনে চারদিক থেকে পাটকাঠি দিয়ে বেঁধে দিচ্ছে। আর এদিকে তাম্বুটা কিন্তু অনেকদিন হয়ে গেল পচে গিয়েছে, টানতে গিয়ে ছিঁড়ে গেল। আমাদের ঘরের অবস্থা কিন্তু খুবই খারাপ, বৃষ্টি আসলে খুবই কষ্ট করে আমাদের দিন কাটাতে হয়। আর একটা তাম্বু কিনতে গেলে প্রায় 1000 টাকা লেগে যাবে, এতখানি তাম্বুটা কিনতে গেলে। তাই এখন তাম্বুটা কেনার সামর্থ্য আমাদের নেই, কারণ এখন কাজ কমে গেছে, এখন আর কোনো কাজই নেই বৃষ্টির জন্য। বৃষ্টির জন্য আমাদের সংসারে খুব কষ্ট ও টানাটানি বেঁধে গিয়েছে। তাই তাম্বু কেনার তো এখন টাকা নেই, পরে যখন পারবো তখন কিনবো, কিন্তু এখন তো খুব কষ্ট করে থাকতে হয়। তাই তোমাদের দাদাভাই তাম্বুটাকে ঠিক করে দিচ্ছে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে। তো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলে আমি দুয়ারটা মুছে নিচ্ছি, আর ঘরের বাসি কাজগুলো আমি আগেই করে থুয়ে দিয়েছি। তারপরে আমি উঠোনের সব কাজ করি। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে। আর বৃষ্টি হলে তো আমাদের ঘরের যেমন অবস্থা, উঠোনেরও তেমন একই অবস্থা। চারিদিক থেকে জল এসে উঠোনটা পুরো ভরে যায়, 1 হাঁটু করে জল থাকে। বৃষ্টি একটা না দুদিন বৃষ্টি হলে তাহলে কত কষ্ট করে আমাদের দিন কাটাতে হয়। এই বৃষ্টির মধ্যে দিয়ে কিন্তু আমাদের যা আশা করতে হয়। আর এদিকে বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টি কমছে, আমার ছেলে বলছে মা ঘাটে যাবো মাছ ধরতে, আরও ঘাটে চলে গিয়েছে মাছ ধরতে। আমিও কিন্তু ওর পেস খুঁজতে গিয়েছি, কারণ ঘাটে প্রচুর পরিমাণে জল বেড়েছে। অনেক ছেলেপিলে থাকে, কে কখন কোথায় ধাক্কা ধুক্কি মেরে দেয় তার ঠিক নেই। তাই আমুকে পেস ডাকতে চলে আসলাম। আর দেখো কত জল বেড়েছে ঘাটে, না জানি কি হয়, বন্যা হয়ে যাবে কিনা সেটাই চিন্তা। বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো।